চাপড়িটা এত সুন্দর হইতেছে, মনে হয় যে বাঁচতেই থাকি। খুব একটা পাতলা করা যাবে না, খুব একটা ঘন করা যাবে না, এই যে এরকম মাপ মতন করেই গোলাটা গুলে নিতে। বন্ধুরা চলে আসলাম প্রত্যেকদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করুম আওলা চাল দিয়ে মুসুরি ডাল দিয়া চাপড়ি রেসিপি, যেটা নিয়ে ঝাল ঝাল খাইতে খাইতে খুব ভালো লাগে। চাপড়ি রেসিপিটা আমি কীভাবে বানাই ভিডিও স্কিপ না করে প্রথম শেষ পর্যন্ত দেখতে হবে। চাল ডাল ভিজাই ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। ওখানে চাল ডালগুলো আমি পাটায় বাইটা নিব। পাটায় বাটলে পরে চাপড়িটা খাইতে খুব ভালো লাগে। অনেকে তো মিষ্টির মধ্যে গ্রেট করে, মিষ্টি থেকে পাটায় বাটলে পরে চাপড়ি খাইটা খুব ভালো লাগে। একবার বাইটা নিছি আর একবার বাইটা নিই। দুইবার বাইটা নিছি আমি, এখন আমি নামাই ফেলাম। আর অল্প রয়েছে, এগুলি বাইটে নিই। এগুলি হয়েছে নামাই ফেলাম। এখন পেঁয়াজ লঙ্কা রসুনগুলি এটার মধ্যে গ্রেট করে নিই। তোমরা যদি চাও পাটার মধ্যে পেঁয়াজটা বাইটা নিতে পারবা, আবার গ্রেট করে দিলেও ভালো হয়। আমি আবার এটা গ্রেট করে নিলাম। খুব একটা পেস্ট করুন না, আদা বাটার মতন করে নিই। দেখো কত সুন্দর ছোট ছোট কাটা হয়েছে একবারে। এখন আমি নামাই ফেলাম। থাকলে পরে খাইতে পরে খুব ভালো লাগে, মুখের মধ্যে বাজে, খাইতে খুব স্বাদ লাগে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন। অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দেব। বেশ সুন্দর করে সব উপকরণগুলি মাখাই নেব। আমি আর এই বেটারের মধ্যে জল দিই নাই, যেটু জল দিয়ে বাটছিলাম ওই জলেই হয়ে যাবো গা। খুব একটা পাতলা করা যাবে না, খুব একটা ঘন করা যাবে না, এই যে এরকম মাপ মতন করেই গোলাটা গুলে নিতে লাগবে। আর আমি চৌকাটা ধরাই নেব। কড়াইটা বসাই নিচ্ছি, কড়াইটা গরম হয়েছে। আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেলের পুষ দিয়ে নিই। বন্ধুরা দেখো কি সুন্দর উপর দিয়ে শুকাই গেছে গা। এই যে পেঁয়াজগুলা মরিচগুলি সুন্দর ভাইসা ভাইসা উঠছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। এরকম করে খাইলে পরে খুব ভালো লাগে। এই চাপড়িটার মধ্যে বেশি তেল লাগে না, আমি তেল একটু পুষ দিয়ে নিয়েছিলাম। এরকম করে বানাইয়া তোমরা খাই দেখো, খুব ভালো লাগে। উপর দিয়ে একদম সুন্দর মুসমুস হয়েছে গা। এখন আমি নামাই ফেলাম।
তারপরে এটা হয়েছে গা, এটা নামে ফেলা। এরকম করে একটা করে সবাই জানি। চাপড়িটা এত সুন্দর হইতেছে, মনে হয় যে বাঁচতেই থাকি বাঁচতেই থাকি। এটাও বাজা হয়েছে গা, নামাই ফেলাম। কত সুন্দর হয়েছে দেখতে। এটা কত সুন্দর হয়েছে, একদম ভিতরে উপর দিয়ে দেওয়া কি সুন্দর দেখা যাচ্ছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনগুলো দেখা যাচ্ছে দানা দানা। উপরটা যেরকম সুন্দর হয়েছে দেখো, নিচেরটা কত সুন্দর হয়েছে। এটা খাইতে এত ভালো লাগে। তোমরা সকালে ভাত না খাই যদি এভাবে চাপড়ি বানিয়ে খাও, সারা বেলা পর্যন্ত খিদা লাগবো না, পেট ভরা থাকে। আর রেসিপিটা আমার কেমন লাগলো আমার অবশ্যই কমেন্ট করে জানাই। বন্ধুরা, আমার চাপড়ি ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।